আপনারা যারা নিয়মিত খবরের কাগজ পড়েন, পত্রপত্রিকা দেখেন, তখন আপনারা দেখবেন যে আমার কাজের একটা বড় অংশ চলে যাচ্ছে অগ্নি নির্বাপন করতে গিয়ে। আজকে সেইখানে সমস্যা, কালকে ওইখানে আন্দোলন, ওইখানে রাস্তা আটকে দেওয়া ইত্যাদি বিষয়গুলো যদিও সেই সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোরই দায়িত্ব, কিন্তু ঘুরে ফিরে বহুলাংশে সেগুলো আমাদের উপরে পড়ে, যার ফলে যতটা না আমার এই ধরনের ফোরামগুলোতে আলাপ আলোচনা করে নিজেকে ঋদ্ধ করা যে আমার ইচ্ছা, যেটা আমি মনে করি যে সেটাই আমার প্রধান কাজ, এবং সেটাকে টু ট্রান্সফর্ম ইন্টু অর যতটুকু সম্ভব টু ইনফর্ম পলিসি মেকিং, তো ততটা আমি করতে পারি না, বিকজ আই হ্যাভ টু ডিল মোর উইথ ইউজিসি হায়ারার্কি, এই প্রবলেম কীভাবে সলভ করবো। অন্যদিকে আনফর্চুনেটলি উই হ্যাভ টু টেক হেল্প অফ অর দ্য গভর্নমেন্ট ফিল্ডস, যে হোম মিনিস্ট্রির এখানে একটা রোল আছে, তাদের সাথে আলাপ আলোচনা করা, স্থানীয় প্রশাসন। কাজেই যখন যে উৎসাহের সাথে দায়িত্ব নিয়েছিলাম যে কিছু একটা হবে অল্প সময়ের জন্য হলেও টু লিভ এ মার্ক, সেটার জন্য খুব একটা বেশি সময় পাচ্ছি না, এবং সেই পরিপ্রেক্ষিতে আজকে এই ধরনের আলোচনা যে আমাকে কতখানি ঋদ্ধ করেছে সেটা আমি করতে পারবো না। আপনাদের সকলের যে আইডিয়াস, ফ্লোর থেকে যে ডিসকাশন, অল দ্যাট হ্যাজ ডেফিনেটলি provided me a lot of food for thought. যেটা বলা প্রয়োজন যে সময়ের সীমাবদ্ধতা রয়েছে, অবশ্যই সম্পদের সীমাবদ্ধতা রয়েছে, সেটাও ঠিক। একই সাথে একটা বড় সমস্যা যেটা এনকাউন্টার করছি সেটা হচ্ছে দায়িত্ব না নেওয়া। যখনই কোনো সমস্যা দেখছি যে বইয়ের মধ্যে ভুল কেন, বা এটা কেন হচ্ছে, সেটা কেন হচ্ছে, people don't own up to their the mistakes that have been made or problems যেগুলো হয়তো অ্যাভয়েড করা যেত, সেগুলো কেন সেই প্রবলেমগুলো অ্যাভয়েড করা হলো না, এগুলোর যখন জবাবদিহিতা আনা যায়, ইটস জাস্ট পাসড অন। তো দ্যাট ইজ এক্সট্রিমলি ফ্রাস্ট্রেটিং, এবং তারপরেও এর মধ্যেও আমার মনে হয় যে কাজ করার রয়েছে, এবং অবশ্যই উই আর কমিটেড। অ্যান্ড সাম অফ দ্য ইন্ডিকেশনস, আই এম থ্যাঙ্কফুল টু সাম অফ দ্য প্যানেলিস্টস যারা বলেছেন যে সীমাবদ্ধতাগুলো কতখানি, মানে কীভাবে বছরের পর বছর জুড়ে যে সিসিফাসের সেই পাথরের মতো সমস্ত সমস্যাগুলো এমন হয়েছে যে যার ঋণ পাচ্ছি তার বেশিরভাগ বা প্রায় পুরোটাই বা তার থেকে বেশি আমার শোধ করার জন্য, সার্ভিস করার জন্য সেই রিসোর্স চলে যাচ্ছে। সো দ্যাট ইজ দ্য রিয়ালিটি। তো সেখানে একটা সরকার যেটা খুব মানে একটা ক্লিয়ার কথা, একটা ম্যান্ডেট নিয়ে এসছে, তার পক্ষে এই ধরনের বড়সড় পরিবর্তনগুলো আনা সম্ভব নয়। তারপরেও আমরা চেষ্টা করছি যে এই বিষয়গুলো, এবং তার কিছু রিফ্লেকশন হয়তো যেটা বাজেট, আমি সেটা পুনরাবৃত্তি যাব না, সরকার এই করেছে, সেই করেছে, এই কমিট করছে, বিকজ দ্যাট উইল বি রিপিটেশন, লার্জলি একটা নির্মোহ যে একটা প্রেজেন্টেশন, ভেরি অবজেক্টিভ প্রেজেন্টেশন আমি বলবো, যেটা কিনোট সেটা এসছে এবং কয়েকজন আলোচক যেটা করেছেন, তো সেগুলোতে আমি যাচ্ছি না, অলদো আমার নোটস সেখানে ছিল। আমি খালি কয়েকটা জিনিস যেটা আলোচনার মধ্যে এসছে আমার কাছে মনে হয়েছে যে অবশ্যই এগুলো টেক অ্যাওয়ে, সেখানে এগেন এর মধ্যে অনেক কিছুই হয়তো বাইরে থাকবে, যে শিক্ষকদের প্রশিক্ষকদের যে প্রশিক্ষণ, এটার যে সংকট, এটার যে যতখানি গুরুত্ব পাওয়া দরকার ছিল সেগুলো পাওয়া যায়নি। এখানে আরেকটা যেটা বিষয় আপনার এসছে, যে নতুন উদ্যোক্তাদের যে উৎসাহিত করার জন্য যে পলিসি দরকার, এবং সেখানে ইন্ডাস্ট্রির সঙ্গে লিঙ্ক আপ, দ্যাটস এক্সট্রিমলি ইম্পর্টেন্ট। সেই বিষয়গুলো আমরা সেটা নিচ্ছি। কারিগরি শিক্ষার বিষয় এসছে, তবে একটা বড় এখানে সমস্যা যেটা দেখা যাচ্ছে যে কারিগরি শিক্ষার ক্ষেত্রে নারীর অন্তর্ভুক্তি, দ্যাট ইজ সামথিং মানে একেবারে ডিসপ্রপোর্শনেটলি জেনারেল এডুকেশন থেকে কারিগরি শিক্ষায় বিশাল একটা ঘাটতি সেখানে রয়েছে, অ্যান্ড উই নিড টু ফাইন্ড ওয়েজ। শাইনি চুলে এখন হবে সব হেয়ার স্টাইল, সিল্কোর দ্বিগুণ শাইনি চুল প্রতিদিন। How to go about addressing that problem. এখানে গবেষণা সাপোর্টের কথা এসছে, নো ওয়ান ক্যান ডিসপিউট দ্যাট, এবং কিছু কংক্রিট প্রস্তাব যেটা এসছে, অবশ্যই সেগুলো দরকার। তবে তুমি যেটা করেছেন সেখানে ওই টাকাটা এখন এই 400 কোটি টাকা যদি থাকে, সেটা এখন কোথায় ব্যয় হচ্ছে, সেখান থেকে সেটা আবার রিডিরেক্ট করা যাবে কিনা, আই থিঙ্ক দোজ আর ইম্পর্টেন্ট ইস্যুস দ্যাট উই নিড টু টেক ইনটু অ্যাকাউন্ট। এখানে আরেকটা যেটা বড় হচ্ছে, জাতীয় যে শ্রম বাজার, তার সঙ্গে আমাদের কারিগরি শিক্ষার যে কতখানি সেই বাজারের চাহিদা অনুযায়ী আমাদের কারিগরি শিক্ষা স্ট্রাকচার,
এবং বিদেশের সাথেও কতখানি স্ট্রাকচার সেটা কিন্তু অ্যাসেস করার ভীষণভাবে এটা প্রয়োজন রয়েছে। যেটা অন্যভাবে তুমি যেটা বললেন সেটা হচ্ছে যে টেকনিক্যাল ভোকেশনাল এডুকেশন একটা অডিট হওয়া, ডেফিনেটলি সেগুলো হওয়া প্রয়োজন। কাজেই আমি ইসের মধ্যে জোর দিচ্ছি, টেকনিক্যাল ট্রেনিং সেন্টার্সগুলো বা অন্যান্যগুলি করছি কেবলমাত্র ভৌত কাঠামো নির্মাণ করার জন্য, কিন্তু সেখানে স্টাফ কারা করবে, ট্রেনিং কি হবে, কোন মাপের হবে, কোন বিষয়ে হবে, তার কোনো কিন্তু আমার যতটুকু ধারণা সেগুলো কিন্তু আমরা ওরকমভাবে নিজস্ব অর্থনীতি যেখানে বিকাশ ঘটছে, সেখানে চাহিদা বাড়ছে স্কিল ওয়ার্কারের, এবং বাইরেও আমাদের যে কম্পিটিটিভ হতে হবে, বিকজ ভিয়েতনাম থেকে শুরু করে মায়ানমার এবং অন্যান্য দেশগুলো, নেপাল, তারা খুব অ্যাগ্রেসিভলি তারা লেবার মার্কেটে, তারা বিদেশের লেবার মার্কেটে ঢুকছে। সেখানে আমাদের কম্পিটিটিভ এজ আমাদের সেখানে রাখতে হবে। কাজেই সেই দুই বাজারের অনুযায়ী আমাদের এই চাহিদা নিরূপণ করা, বাজার অনুযায়ী সেই কাজগুলো বোধহয় যা হওয়া দরকার সেটা হচ্ছে না, সেইভাবে এটা হচ্ছে না। আরেকটা সেমিনারে ডক্টর রাজ্জাক আমাদের দৃষ্টি আকর্ষণ করেছিলেন যে কেয়ার গিভার, এই যে কেয়ার গিভিংয়ের যে প্রয়োজন, সেটা আমরা ঠিক নার্স না, তার থেকে কিছুটা কম, বাট এটা সামথিং স্পেশালাইজড অলসো। খুব বেশি সময় এদেরকে কিন্তু সেই ট্রেনিংয়ে লাগবে না, কিন্তু এটার যে চাহিদা, যে মধ্যপ্রাচ্যে অ্যাজ ওয়েল অ্যাজ ওয়েস্টার্ন সোসাইটিসগুলোতে, সেগুলোর জন্য আমাদের তেমন কোনো সেরকম পরিকল্পনা এখনো পর্যন্ত, মানে দৃশ্যমান পরিকল্পনা, কার্যকর পরিকল্পনা এখনো আমরা সেটা দেখিনি। আরেকটা হচ্ছে হসপিটালিটি অ্যান্ড ট্যুরিজম ইন্ডাস্ট্রি, সেটা কোভিডের সময় একটা ধাক্কা খেয়েছে, কিন্তু পরবর্তীকালে তার উল্লম্ফন ঘটছে। কাজেই সেটাকে চাহিদা করে আমাদের যারা গ্র্যাজুয়েটস যারা রয়েছেন, তাদের কিছু সফট স্কিল ইম্পার্ট করে সেগুলো আমরা যদি করতে পারি, এই বিষয়গুলোর সাথে যে স্টিগমা অ্যাটাচড, যে কোনো মানে কায়িক শ্রমের সাথে সামাজিকভাবে আমাদের একটা স্টিগমা অ্যাটাচড, তো সেখানে আমরা কিভাবে দূর করব। এখানে পরিবারগুলো এবং ছাত্রছাত্রী নিজেরাই তাদেরকে অন্তত পক্ষে আমাদের উদ্বুদ্ধ করা, এবং তাদেরকে কিভাবে আমরা আকৃষ্ট করতে পারবো যে হাতে কলমের কাজ এগুলোর যে প্রয়োজন রয়েছে, এবং সেগুলোর জন্য কিন্তু প্রপার পলিসিস দরকার, এবং সেগুলোকে ইমপ্লিমেন্টেশনের জন্য স্পেসিফিক ইনস্টিটিউশনসের যে প্রয়োজন, সেগুলো বোধহয় এখনো পর্যন্ত আমরা করতে পারিনি। কিছু আলাপ আলোচনা হয়েছে, কিন্তু মানে চাহিদা এবং এটার যে কতখানি গভীরতা, সামনের সংকটের যে গভীরতা, ডক্টর রাজ্জাক তার কিছুটা দিলেন, এবং ডক্টর এনামুল হক উনিও বেশ কতগুলো গুরুত্বপূর্ণ বিষয় উনি এখানে অবতারণা করেছেন। আমার মনে হয় এই ধরনের আলাপ আলোচনা সেটা তো দরকার, একই সাথে টাইম বাউন্ড কার্যকরী মানে আমাদের কিছু পলিসিস আমাদের এটা গ্রহণ করা দরকার, এবং কিছু অবশ্যই খুব অল্প সময়ের মধ্যে করা দরকার। এখানে যেটা শিক্ষা কমিশন, আমি নতুন বিতর্ক এখানে সৃষ্টি করতে চাই না, অ্যান্ড আই রিয়েলি হোপ দিস ইজ সামথিং দ্য প্রেস ডু নট, আমি তাদের দরকার নিয়ে এটাকে হাইলাইট করা, কোনো সাফাই গাইতে চাচ্ছি না, কিন্তু শিক্ষা কমিশন হলেই যে সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে, দ্যাট উইল বি দ্য প্যানেশিয়া, আমার মনে হয় সেটা ভাবারও বোধহয় তেমন কোনো কারণ নাই। কারণ দেশের সবচেয়ে বড় শিক্ষা কমিশন, যেটা মোটামুটিভাবে সুপরিচিত ক্ষুদ্রতে ক্ষুদা কমিশন, সেটা গঠিত হবার পরে তাদের রিপোর্ট দিতে 2 বছর সময় কিন্তু লেগেছিল। কাজে টু এক্সপেক্ট এই ধরনের একটা ইন্টারিম গভর্নমেন্ট ওই ধরনের কাজে এনগেজ করা, সেটা বোধহয় হয়তো খুব একটা সঙ্গত না। তবে এখানে যে সমস্যা নেই, ডেফিনেটলি দ্যাট ইজ নট দ্য কেস, এবং কিছু সেই সমস্ত সমস্যার ইঙ্গিত কিন্তু আমরা হোয়াইট পেপারে পেয়েছি, টাস্ক ফোর্স রিপোর্টে পেয়েছি, এবং আমি দায়িত্ব নেবার পরে আই হ্যাভ বিন ইন টাচ উইথ বোথ দি গ্রুপস, এবং তাদের সঙ্গে শিক্ষা চ্যাপ্টার যারা করেছেন, এবং তাদের আমরা সময় চেয়েছি, এবং আশা করি খুবই অল্প সময়ের মধ্যে তাদেরকে আমরা আহ্বান করতে পারবো আমাদের মন্ত্রণালয়ে, এবং সেখানে আমরা তাদের যে আহরিত জ্ঞান, এবং উই অলসো অ্যাকনলেজ দ্য ফ্যাক্ট যে এটা কোনো মানে কী বলে এটাকে ডেস্ক বেসড কোনো রিসার্চ এগুলো ছিল না। ইন দেয়ার ওন ওয়েজ, লিমিটেড টাইমের মধ্যে দে হ্যাভ স্পোকেন টু ভ্যারিয়াস স্টেক হোল্ডার্স, দে হ্যাভ কালেক্টেড ইনসাইটস, এবং সেগুলোকে তারা প্রেজেন্ট করেছেন, এবং অবশ্যই সেখানে অনেক কিছু রয়েছে যেগুলো আমরা নিতে পারবো।